দাদা ভাই, বৌদি, তোমরা বিশ্বাস করো, আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য লজ্জা পেতে হবে। মানছি আমরা এক ছাদের তলায় ছিলাম, কিন্তু বন্ধুর মতো ছিলাম। আর সেই সম্পর্কের সীমা আমরা কোনোদিন লঙ্ঘন করিনি। আমরা এমন কোনো কাজ করিনি যাতে এই পরিবারের মাথা হেট হয়ে যায়। আমি সত্যি বলছি। বৌদি, বৌদি, তোমরা বিশ্বাস করো বৌদি। চুপ করো তুমি, একদম চুপ করে থাকবে। ঝিনুক না হয় অন্য বাড়ির মেয়ে, কিন্তু তুমি দাদু ভাই, তুমি তো এই বাড়ির ছেলে। তুমি কি করে পারলে আমাদের এরকম ভাবে ঠকাতে? এইটাই তো যথেষ্ট কারণ আমাদের মাথা নিচু হয়ে যাবার জন্য, আমাদের মাথা হেট করে দেবার জন্য। আজ তুই আমায় বুঝিয়ে দিলি সমুদ্র যে আমি একজন ব্যর্থ মা। আমি মা হয়ে এত বড় কাণ্ডে এতটুকু আঁচ পেলাম না। নিজেকে কেন দোষ দিচ্ছিস মেজো? মেজো, আমরাও তো কেউ কিচ্ছু বুঝতে পারিনি। আমি তো ছোট থেকে সমুদ্রকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি কোনোদিনও আজ অব্দি কোনো কথা আড়াল করেনি আমাদের কারোর থেকে। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, আমরা কেউ আঁচও করতে পারলাম না। টের পাবে কি করে? টেরটা পাবে কি করে? এমনিতেই তো দুই বোন তোমাদের চোখের সামনে হালকা করে একটা রঙিন পর্দা টাঙিয়ে রেখেছিল। সারাদিন তাই বৌমা বৌমা করে নাচছো, সুধা আর ঝিনুককে চোখে হারাচ্ছ। আর সেই সুযোগে এরা আমাদের সকলকে টুপি পরিয়ে গেছে। কিরে ঝিনুক, খুব ভালো লাগছে না এই কথাগুলো শুনতে? এই অপমানগুলো সহ্য করতে তোর খুব আনন্দ হচ্ছে? ঝিনুক, তুই না এই নাটকটা আমার জন্য করেছিলিস। এই নাটকের জন্য সবচেয়ে বড় ক্ষতি আমারই হলো রে। আজকের পর এই বাড়ির কারোর সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সেই অধিকারটুকু হারালাম আমি তোর জন্যে। তোর এই কলঙ্ক আমি কি করে মুছবো বল এবার ঝিনুক, কি করে মুছবো? তোকে এই নাটকটা কে করতে বলেছিল আমার জন্যে? আমি নিজেরটা নিজে বুঝে নিতাম। তুই কেন নিজের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেললি ঝিনুক? আমি তোর দিদি, তোকে আগলে রাখার দায়িত্ব আমার। তুই সৎ পথে চলবি, সৎ কাজ করবি, ভালো কাজ করবি, ব্যাস এইটুকুই যথেষ্ট। এর থেকে বেশি আর কিচ্ছু চাইনি। তুই আমার এইটুকু আশা পূরণ করতে পারলি না। ঝিনুক, তুই শুধু তোর না, সমুদ্রর জীবন, এই বাড়ির সম্মান সবকিছু নিয়ে খেলেছিস। তুই আমার ভালো করতে গিয়ে এত বড় একটা অন্যায় করেছিস ঝিনুক। আমাদের শিক্ষা, আমাদের সংস্কার সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠছে শুধুমাত্র তোর জন্যে। তাছাড়া যে বিয়েকে আমি সব থেকে পবিত্র বন্ধন বলে মনে করতাম, তুই তাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেললি, এইভাবে অসম্মান করলি। আমি জানি অনেক বড় ভুল করে ফেলেছি আমি দিদি, তাই আজ প্রথমবার তুই আমার গায়ে হাত তুললি, আর আমি সেটা মাথা পেতে মেনেও নিলাম। চাইলে তুই আমাকে আরো মার, আরো শাস্তি দে, কিন্তু প্লিজ প্লিজ আমাকে তুই ক্ষমা করে দে। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।